আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই আছো কোথাও চান্স পাও নাই, অনেক পরীক্ষা দিছো, পাবলিক পরীক্ষা, একটা তো মন মতো কোনো সিরিয়াল আসে নাই, ওয়েটিং লিস্টেও নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। তো একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছো এবং এই মুহূর্তটাতে অ্যাকচুয়ালি পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না। মানে এতদিন পড়তে পড়তে যেটা হয় আর কি, যে এত পড়লাম, এত চেষ্টা করলাম, এত হার্ডওয়ার্কিং করলাম, যা যা করতে বলছে ভাইয়েরা, কোশ্চেন ব্যাংক সলভ করো, দিনরাত পড়াশোনা করো, কোচিং সেন্টারে দৌড়াও, ওয়ান শর্ট ক্লাস করো, টু শর্ট ক্লাস করো, সব কিছু করলাম, প্রচুর পরীক্ষা দিলাম, একটা তো চান্স হইলো না। তো এরকম একটা সিচুয়েশনে যেটা হয় যে আর পড়তে ভাল লাগে না, বই দেখা মাত্রই বমি চলে আসে, কিংবা একটা মানে ভিতর থেকেই একটা মরা মরা একটা ভাব চলে আসে, কিছুই করতে ভাল লাগে না, একটা লুজার লুজার ফিল থেকে মনে হয় যে আমাকে দিয়ে আর কিছুই সম্ভব না। তো এরকম একটা মুমেন্টে দাঁড়িয়ে তুমি একটা বড় পরীক্ষা, জিএসটি কয়দিন পরে অনুষ্ঠিত হবে, তো এরকম একটা পরীক্ষার জন্য কিভাবে নিজেকে আবার কামব্যাক করা, বা চেয়ার টেবিলের মধ্যে, আমি পড়াশোনার কথা বলতেছি না, আমি বলতেছি যে চেয়ার টেবিলে বসার যে একটা টেন্ডেন্সি, সেটা কিভাবে ফিরে নিয়ে আসা যায়। তো একটা বড় প্রবলেম হচ্ছে কি, যে অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমটাতে যেটা হয়, প্রচুর পরীক্ষার্থী, সেই তুলনায় সিট সংখ্যা কম, দ্যাটস ওয়াই এখানে কম্পিটিশনটা বেশি। এখানে আসলে সঠিকভাবে অনেকে প্রস্তুতি নেওয়ার পরেও, অনেক ভালোভাবে চেষ্টা করার পরেও, তারপরেও না চান্স হয় না। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি আসলে কি চিন্তা করবা এই মোমেন্টে, এবং তুমি নিজেকে আসলে কিভাবে গুছায় নিয়ে আসবা নতুন একটা শুরুর জন্য, নতুন একটা স্টার্টের জন্য। তো দেখো ভাই, আমি সিম্পলভাবে একটা জিনিস বিশ্বাস করি, আমি আমার নিজের পার্সোনাল লাইফ থেকে বলতেছি। আমি নিজেও ফার্স্ট টাইমে অনেক জায়গায় ব্যর্থ হয়েছি। নিজের যে একটা পরিশ্রম, নিজের যে একটা, এতদিন জানতাম যে আমি তো অনেক ভালো মেধাবী স্টুডেন্ট, অনেক জায়গায় ভালো করছি, তো এত কিছুর পরে যখন কোথাও চান্স না হওয়ার যে বিষয়টা চলে আসলো, তখন আমি আসলে কিভাবে নিজেকে গুছাইছি, সেই জায়গাগুলো থেকে তোমাদেরকে বলার চেষ্টা করবো আর কি। দেখো, ফার্স্ট অফ অল, পড়াশোনা সবাই করে এবং সবাই চেষ্টা করে, সবাই কোয়েশ্চেন ব্যাংক সলভ করে, সবাই সব ভাইয়ের কথা শোনার চেষ্টা করে, সবাই কোর্সে ভর্তি হয়, সবাই ওয়ান শট ক্লাস করে, সবাই দিনকে দিন রাতকে রাত পড়াশোনা করে। কিন্তু ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর উইকনেস। এই জায়গাটা নিয়ে কেউ কাজ করে না। দেখো, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। সবাইকে যদি বলা হয় কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, সবাইকে যদি বলা হয় যে তুমি ওয়ান শট ক্লাসগুলো করো, ওই ভাইকে ফলো করো, এই গাইডেন্সগুলো ফলো করো, তুমি দিন রাত 24 ঘন্টা পড়াশোনার মধ্যে থাকো, এই প্রসিডিউর ফলো করো, সবাই কিন্তু করতেছে, বাট উইকনেসগুলো নিয়ে কাজ খুবই খুবই কম মানুষজন করে। তো যারা সব জায়গা থেকে ব্যর্থ হয়, হওয়ার পরে যখন একটা জায়গার জন্য মন থেকে, প্রাণ থেকে চেষ্টা করে, সে কিন্তু কামিয়াব তখনই হয় যখন সে তার উইকনেসগুলো নিয়ে কাজ করে। আই রিপিট, তার উইকনেসগুলো নিয়ে কাজ করে। এখন তুমি তোমার উইকনেসগুলো জানো, এটা অমুক ভাই, তমুক ভাই, অমুক প্ল্যাটফর্মের অমুক পীর, তমুক পীর কেউ বলে দিতে পারবে না। তুমি তোমার উইকনেসটা সব থেকে ভালো উপায়ে তুমিই জানো, এটাই জাহিদ ভাইও বলে দিতে পারবে না। যেমন আমার সময় আমার উইকনেস কী ছিল, আমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারতাম না। তো দ্যাটস ওয়াই আমি যেই জায়গাতে ক্যালকুলেটর নাই, ওই সকল জায়গাতে আমি একটা তো চান্স পাই নাই। তো ক্যালকুলেটর ইউজটা আমার জন্য একটা বড় ধরনের হ্যাম্পারিং হয়ে দাঁড়াইছিল, কারণ আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছিলাম। সো আমি পরবর্তীতে ক্যালকুলেটর ছাড়া কিভাবে প্রবলেম সলভ করা যায়, কোন কোন জায়গাতে আমার নিজস্ব যে উইকনেসটা ছিল ওইটাকে কিভাবে ফাইন্ড আউট করা যায়, পরবর্তীতে কিভাবে এটা নিয়ে কাজ করা যায়, ওইগুলো নিয়ে আমি কিন্তু একটা ভালো সময় পার করছি। একটা ভালো সময় আমি দিছি নিজেকে, নিজের প্রবলেমগুলো, উইকনেসগুলো, নিজের ওই যে ছোটো ছোটো দুর্বলতাগুলা, যেগুলোকে আমার ভিতর থেকে লুজার ফিল দেয়, ওই জিনিসগুলোকে আমি ফাইন্ড আউট করে দেন সিস্টেম যা চাচ্ছে আমি সেভাবে করে পড়তেছি। একটা সিস্টেম কী চায়, তুমি যে গুচ্ছবর্তী পরীক্ষায় বসবা কয়েকদিন পরে, তাই না? কী চায় তারা? তারা চায় যে অল্প সময়ের ভিতরে 1 ঘন্টার একটা পরীক্ষায় তুমি 100টা এমসিকিউ দাগায় দিয়ে আসতে হবে। তো এখানে ক্যালকুলেটর থাকবে না, এক্সট্রা স্পেস থাকবে না, তোমার সময় কম থাকবে, তার মানে তোমাকে শর্টকাট জানতে হবে, তোমাকে খুঁজতে হবে সব থেকে ভালো উপায়ে কীভাবে সলভ করলে কম সময়ে সলভ করা যায়, তোমাকে বুঝতে হবে যে কীভাবে আমি অল্প সময়ের ভিতরে সলভ করতে পারি। একটার সাথে কিন্তু আরেকটা ইন্টার রিলেটেড, যেটাকে আমি বলি SSTHF, শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, যেটা আমি আমাদের কোর্সে স্টুডেন্টদেরকে করায় থাকি আর কি। সো তোমাকে ওইটা ফাইন্ড আউট করতে হবে, তোমাকে ওই জায়গাগুলোতে কাজ করতে হবে। আর ওই যে যেটা প্রথমে বললাম, যে সবাই পড়ে, সবাই চেষ্টা করে, সবাই সব কিছু মানার চেষ্টা করে, সবাই দিনরাত পরিশ্রম করে, কিন্তু সবাই কামিয়াব হচ্ছে না। এখন তুমি ডিসাইড করো যে তুমি যখন পড়তে বসো, কিংবা কোনো একটা চ্যাপ্টার শেষ করো, বা কোনো একটা পার্টিকুলার টপিক দিয়ে তুমি শুরু করো, তুমি কি স্টেপ শুরু থেকে শেষ করো, জাস্ট সলভগুলো করে দেন অন্যান্য মানুষজন যেভাবে সলভ করতেছে, ক্লাসে যেভাবে ভাইয়ারা করতেছে ওইভাবে করে সলভ করে বসে থাকো, নাকি কোনো একটা আলাদা রকমের ম্যাজিক তুমি খোঁজার চেষ্টা করো? আমি তোমাকে একটু বুঝাই বলি। ধরো তুমি পড়তে বসছো,
তোমার প্রবলেমগুলো নিয়ে, কিংবা কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার অথবা তুমি প্রিভিয়াস কোনো একটা চ্যাপ্টার পড়ছিলা ওইটাকে আবার একটু রিক্যাপ করতেছো, এজ ইউজুয়াল তুমি সেম জিনিসই পড়তেছো, বাট তোমার কাছে কোনো ম্যাজিক ফিল হচ্ছে না। ম্যাজিক বলতে কি বোঝাচ্ছি, তোমার যদি পড়াশোনা করার পরে ভিতর থেকে একটা ফিল আসে যে ইয়েস এইবার আমি কিছু একটা করছি, এইবার আমি কিছু একটা আলাদা করছি, ভিতর থেকে আমার ফিল আসতেছে যে হ্যাঁ এবার আমি পারবো, এই ধরনের ফিলিংস কিন্তু খুবই খুবই জরুরি একটা বিষয়। ঠিক আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ম্যাজিক, দ্য ম্যাজিক ইন ইউর স্টাডি। তোমাকে ওই ম্যাজিকটা খুঁজে বের করতে হবে। তুমি জাস্ট স্রেফ অন্যদের মতো পড়লা, অন্যদের মতো ঠিকঠাক মতো একটা ভিডিও ছাইড়া দিলা, ওয়ান শট ক্লাসে ভাইরা যা পড়াচ্ছে তাই করে ফেললা, দেন একটু প্র্যাকটিস করলা, দ্যাটস ইট, শেষ। নো, এইভাবে করে অ্যাকচুয়ালি তুমি এতদিন পড়ছো, বাট তোমাকে ফাইন্ড আউট করতে হবে একটা ম্যাজিক, যেটা তুমি তোমার ইন্ডিভিজুয়ালি তুমি ফিল করবা। ঠিক আছে, একটা ম্যাজিক তোমার ভিতরে কাজ করবে যে ইয়েস আজকে আমি যেভাবে পড়ছি এইটা আমার একটা আলাদা টাইপের পড়া ছিল, এটা আমার ভিতর থেকে ফিল দিচ্ছে, পজিটিভ ভাইব আনতেছে যে আমি পারবো এবার। তো এই ফিলিংসটা আসলে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে পারফরমেন্স ভালো করতে অনেক বেশি হেল্প করে। বিলিভ মি, কনফিডেন্টে কি হয় দেখো, তুমি যখন পরীক্ষার হলে যাবা, হ্যাঁ, পরীক্ষার হলে যাওয়ার পরে তুমি কি দেখবা? তুমি পরীক্ষার হলে যাওয়ার পরে দেখবা যে অনেক মানুষ পরীক্ষা দিতে আসছে, তোমার সেই প্রিভিয়াস যে অভিজ্ঞতাগুলো মনে পড়ে যাবে যে আমি তো আগেরগুলোতেও পারি নাই, পরে মনে হবে যে এত মানুষের মধ্যে কি আমি চান্স পাবো, সিট কি আমার হবে আদৌ, আমি কি বাসায় যে প্রবলেমগুলো ফেস করছি এখনও যদি আমি সেম প্রবলেমটা ফেস করি, আমার যদি কোনো একটা শর্টকাট যদি ভুল হয়ে যায়, কোনো একটা জায়গায় যদি আমার আটকায় যায়, মানে এই যে দেখো নেগেটিভিটি তোমার ভিতরে শুরু হইতে থাকে, এটা কেন হচ্ছে? বিকজ অফ ল্যাক অফ কনফিডেন্ট। এই কনফিডেন্টটা তখন গ্রো আপ হবে যখন তুমি ভিতর থেকে একটা ম্যাজিক ফিল করবা, একটা আলাদা রকমের অনুভূতি ফিল করবা পড়াশোনার ক্ষেত্রে। বিশেষ করে তুমি আজকে বসছো, মনে করে যে আজকেই পড়তে বসো, বসার পরে তুমি ভেক্টর চ্যাপ্টারটা এমনভাবে পড়ো বা এমনভাবে তুমি নিজের মতো করে সলভ করো, যে কোনো জায়গায় হেল্প নিয়ে, কোনো একটা ভাইয়ের ক্লাস করে, কোনো একটা আলাদা রকমের কোয়েশ্চেন ব্যাংক সলভ করে, বা কোনো একটা পার্টিকুলার কোনো একটা নোটস পড়ে, বাট তোমাকে ওই ম্যাজিকটা ফিল করতে হবে। এই ম্যাজিকটা কী সেটা তোমার নিজেকে বাইর করতে হবে। যেমন আমার সময় আমি যখন ক্যালকুলেটর ছাড়া এক টানে বৈশা প্রায় সবগুলা কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারতাম, আই ফিল দ্যাট ম্যাজিক। এই ম্যাজিকটাই আমার কনফিডেন্টটা বাড়ায় দিত যে হ্যাঁ আমি এইবার হারবো না, আমি এইবার জিতবো, এবার আমি চান্স পাবোই পাবো ইনশাল্লাহ। তো এরকম একটা ম্যাজিক তোমার ভিতরে গ্রো আপ করতে হবে। সো আমি তোমাকে একটু ওভারঅল যদি বলি, প্রথমত হচ্ছে যে তুমি তোমার প্রবলেমগুলো ফাইন্ড আউট করো, উইকনেসগুলো ফাইন্ড আউট করো, যেটার কারণে তুমি মনে করতেছো যে তোমার চান্স হচ্ছে না। দেন তোমার কাজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তোমার ওই প্রবলেমগুলো ধরে ধরে ঠিক করতে হবে যে ভাই আমি ওকে শর্টকাটে, আমি এতদিন দুর্বল ছিলাম, আমি খুঁজে বের করবো কোথায় কোথায় শর্টকাটগুলো ইউজ করা যায়, কোন কোন জায়গায় শর্টকাটগুলো আছে সবগুলো গুছানো, আমি সবগুলো জিনিস ডেপথে যেয়ে পড়বো। ক্যালকুলেটার সমস্যা, ওকে আমি ক্যালকুলেটার ভেঙে ফেলবো, আমি আজকে থেকে ক্যালকুলেটার ছাড়া কীভাবে সলভ করতে হয়, √3, √2, √3/2, log3, log4, log10 এগুলোর মান কীভাবে বের করতে হয় আমি করেই ছাড়বো আজকে। দ্যাট ইজ ম্যাজিক, দ্যাট ইজ ম্যাজিক। ওকে, আমি অল্প জায়গার ভিতরে সলভ করতে পারি না, ওকে আজকে আমি এক পেজের মধ্যে 100টা MCQ সলভ করবো, একটা পেজের মধ্যে ছোটো 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 করে গড় গড় বানায়। দ্যাট ইজ ম্যাজিক। এরকম ম্যাজিক তোমাকে খুঁজে বের করতে হবে। ওকে, তো আশা করি তুমি এই প্রবলেমগুলো নিয়ে কাজ করবা। ঠিক আছে, মানে তথাকথিত নিয়মগুলা কিংবা গদবাঁধা নিয়মে সবাই যেভাবে পড়াশোনা করতেছে, একই জিনিস, একই কোয়েশ্চেন ব্যাংক, একইভাবে একই সেই দিনরাত বসে চেষ্টা করা লাভ নাই আসলে। কারণ তোমার মতো প্রায় লক্ষাধিক মানুষ সেম কাজটাই করতেছে, যখন জিএসটিতে ভর্তি পরীক্ষায় বসবে সেম কাজটাই সবাই করতেছে। তুমি কি ডিফারেন্ট করতেছো, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, তোমাকে বের করতে হবে। উইকনেসগুলো নিয়ে কাজ করো। দেন কোন কোন জায়গাতে ইমপ্লিমেন্টেশন করা যায়, কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যায়, কোন কোন জায়গায় তোমার প্রবলেম ছিল, কনফিডেন্ট কী দিয়ে বাড়ানো যায়, ওইগুলোতে কাজ করো, তাহলেই তোমার একটা ভালো রেজাল্ট আসা পসিবল। আদারওয়াইজ তুমি যতই চেষ্টা করো, যতই তুমি ট্রাই করো, আলটিমেট যেই প্রবলেমটা তুমি সেটাতে পৌঁছাইতেও পারবে না, সলভের কথা তো পরে আসবে। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। যারা আমাদের জিএসটি কোর্সে ভর্তি আছো তাদের সবাইকে স্বাগতম, যারা ভর্তি নাই তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আমাদের ক্লাসগুলো দেখে। আমরা একটা চমৎকারভাবে তোমাদেরকে নিয়ে একটা কন্টেন্ট শেয়ার করব, চমৎকারভাবে একটা জার্নি শেয়ার করব, যাতে করে প্রত্যেকে একটা কামব্যাক দিতে পারো। এবং আবারও বলতেছি যে তোমার প্রবলেমগুলো তোমার থেকে ভালো আর কেউ জানে না যেহেতু, সো কারোর মুখের দিকে তাকায় থাকার দরকার নাই। কোনো একটা ভাই এসে তোমাকে প্রত্যেকটা জিনিস ইনভেনশন করে আবিষ্কার করে করে বলে দিবে তোমার প্রবলেমগুলো, এটাও চিন্তা করার দরকার নাই। নিজের প্রবলেমটা নিজে ফাইন্ড আউট করো, একটা খাতা নাও, খাতার মধ্যে ধামধাম করে লিখতে থাকো নিজের প্রবলেমগুলো, উইকনেসগুলো, কী কী কারণে চান্স পাও নাই, কী কী সমস্যা ছিল, কী কী জায়গায় তোমার লেকিংস ছিল, কে কী করছে না করছে, প্রত্যেকটা জিনিস লিখো। লিখে দেন তুমি ওই জিনিসগুলো আস্তে আস্তে রাইট দিয়ে ওই জিনিসগুলো সলভ করার চেষ্টা করো। তাহলে আলটিমেটলি তোমার ভুল থেকে শিখে চান্স পাওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। নাহলে তুমি যেই লাউ সেই কদুর মধ্যেই থাকবা।
ওকে, কারণ চেঞ্জেস আনতে গেলে তোমাকে উইকনেসগুলো নিয়ে কাজ করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।